যেদিন আমার রাম ফিরেছিল বাবা অযোধ্যায়, অযোধ্যায় তো সাজো সাজো রব। যেদিনটা বাবা আমরা কালী পূজার দিন, দিওয়ালি, ওই দিন রামচন্দ্র ফিরেছিল বনবাস থেকে। যার জন্য বাবা ঘরে ঘরে মোমবাতি জ্বালা হয়, ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। কেন? অযোধ্যা থেকে রাম চলে গিয়েছিল, সেদিন থেকে অন্ধকার নেমে এসেছিল। আর যেদিন রাম আসবে সারা অযোধ্যা চারিদিকে বাবা ওই প্রদীপ মোমবাতি চারিদিকে আলোয় আলোকিত হয়েছিল, সোনার মতো ঝলমল করছিল। আজকে রাম ফিরে এসে দরজায় দাঁড়িয়েছে, দরজায় দাঁড়িয়ে শুধু একটাই কথা ডাক দিয়েছিল, মা মা গো। ওগো জনা জননী, একেবারে দেখা সুমিত্রা এসে বলছে, মা বাবা এই তো আমি তোর একটা মা, আমি তোমায় ডাকিনি তো। আবার তোর মা কোথায়? রাম 14 বছর পরে ফিরে এসে বলল, মা আমার কইকেই মা কোথায়? চুপ, একটা কথা বলবি না। যে মা তোকে 14টা বছর বনবাসে দিল, যে মা তোর বাবার প্রাণটা নিয়ে নিল, সেই কইকেই মাকে আমরা সবাই কারাগারে বন্দী করেছি। ওর মুখ আমরা কেউ দেখি না। রামচন্দ্র ওইখানেই বসে পড়েছি। এটা কি করেছে তোমরা? আমার কইকেই মাকে কারাগারে দিয়েছে। হ্যাঁ দিয়েছি। ওর মুখ আমরা কেউ দেখতে চাই না। আর ভরদর মাকে তো কবে ত্যাগ করে দিয়েছে, ওর মার মুখ দর্শন করে না, রামকে বনে দিয়েছে বলে। এত বড় ত্যাগ একবারও কাউকে বলিনি বাবা। আমি রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছি, একবারও কাউকে বলিনি। কইকেই মা কেঁদে কেঁদে অন্ধ, কইকেই মা শেষ পরিণতি দেখে। কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না, রামের জন্য কেঁদে। শুধু ওই কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, আমার রাম এলি বাবা। ওরে রাম রে, কতদিন আর কাঁদবো বলবো, কতদিন তোরে আশা পথে একবার আয় না বাবা, মরার আগে একবার অন্তত তোকে দেখে যেতে পারি।
চোখে দেখতে পায় না। রাম বনবাস থেকে ফিরে সবার প্রথমে কারাগারের দরজায় গিয়ে আছাড় খেয়ে রামের মাথাটা কইকেই মারছিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার মাথাটা পড়েছে কইকেই মারচরণ। কে কে আমার পা দুটো জড়িয়ে ধরলি? কে? সর্বাঙ্গে হাত বুলাচ্ছে, চোখে তো দেখতে পাচ্ছে না। রাম বলে উঠল, মা। কে কে আমায় মা বলি ডাকলো? কে তুই? আমি তোর রাম, নয়ন জলে মায়া। ওই না রামকে কাদিরারে বলে লোকারে একবার করুণা করে তুই একবার আমার দৃষ্টি শক্তি ফিরাই। আমি ভক্ত বড় ভালো ভক্ত বড় বড় ভালো ভালোবাসি যে করে আমার আশি তারে করে সমনা তবু যদি না ছাড়ি তারে পরে হয়ে যাই আমি তার দাসে
ভক্তের দানে বাধা পড়ি। সেই কইকেয়ী মা এত ভালোবাসতো আমার রামকে, কিন্তু কৌশল্যামার অভিশাপে রামকে পরের জন্মে কইকেয়ী মার গর্ভেই আসতে হলো। যখন রাম বনে গেল, কৌশল্যা কেঁদে অভিশাপ দিয়েছিল, কইকেয়ী আমি তো 14 বছর কাঁদবো, তারপরে রামকে কোলে পাবো। একদিনে যদি আমার রামকে আমি ভালোবেসে থাকি, তোকে আমি অভিশাপ দিয়ে রাখলাম। 14 বছর পরে রাম ফিরে পাবো, কিন্তু আমি একজন মা হয়ে তোকে অভিশাপ দিলাম, যতবার তুই জগতে সন্তানের জননী হবি, ততবার তোকে জনমে জনমে পুত্র হারা হতে হবে। তোকে জনমে জনম বুঝে দিয়ে হবে। মনে রাখেন, অভিশাপ দিল জনমে জনম তোকে ভোগ করতে হবে সন্তান হারাবার বেদনা। সেই কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে আসতে হলো দেবকী হয়ে। দেবকী হয়ে প্রথম গর্ভে 6টা সন্তান হলো, কংস মামার হাতে মৃত্যু হলো। সপ্তম গর্ভে এলো বলরাম, ওই বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র, ওই কংস মামার হাত থেকে বাঁচবার জন্য বাবা বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে মাথায় করে ওই নন্দালয়ে রেখে জগৎকে কৌশল্যা হরিবল কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে দেবকী হতে হলো। আরে সেই দেবকী হয়ে 8টা সন্তান প্রথমে জন্মে হারালো। ওই দেবকী মার দ্বিতীয় জন্ম হলো গুন্ডিচা মা। গুন্ডিচা মা মানে ইন্দ্রদম্ন রাজার স্ত্রী। জগন্নাথ ধাম পুরী ধাম যে প্রতিষ্ঠা করেছিল ইন্দ্রদম্ন রাজা, ওরই স্ত্রী যার নাম হলো গুন্ডিচা। আর ওই গুন্ডিচা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, কটা 18টা সন্তান হলো। যারা যাবেন দেখবেন 18টা ছেলে মাথার রক্ত দিয়ে 18 নালা হয়ে আছে। জগন্নাথ দেখলে হবে না, জগন্নাথ দেখতে গেলে আগে 18 নালা দেখতে হবে। 18 নালা দেখবার পর ওই যে জগন্নাথ ধামে গিয়ে গরুর স্তম্ভ ওইটাকে প্রণাম করতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল মিলবে। তাহলে গুন্ডিচার 18টা সন্তান হলো, 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। ভেবে দেখেন বাবা, হিসাব করে রাখবেন। প্রথম জন্মে 8টা গেল দেবকী, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান গেল। সেই গুন্ডিচা মার তৃতীয় জন্ম হলো নদিয়ার মাটিতে ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী। শচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান মারা গেল, যেটার কথা আগেই বললাম অদ্বৈতের প্রণামী। 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হলো, ছোট ছেলে নিমাই এলো। ওই 24 বছর বয়সে শচী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নদিয়ার মানুষকে কাঁদিয়ে নিমায়া চললেন সন্ন্যাসী হয়ে। ওই কলির জীবকে বোঝাতে চাইল, কলির জীব
আমি আমার মাকে ছেড়ে দিলাম না, আমি আমার রাধারানীকে ছেড়ে দিই নাই, আমি আমার নিজেকেও ছেড়ে দিই নাই। তাই জগতের কলির জীব তোদের পায়ে পড়ে বলে রাখি, ভজন যদি করতে হয় সকাল সকালে কৃষ্ণ চরণ আদায় কলির ঝিল তোদের হাতে ধরে সবাই থাকিতে গৌরী গোবিন্দ চরণে তাহলে পরিষ্কার বোঝা গেল মা কৌশল্যার নন্দন রামকে 14 বছর বনে দেওয়ার অপরাধে সেই কৌশল্যার অভিশাপে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল, তৃতীয় জন্মে শচী ঠাকুরানী হয়ে 10টা চলে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে বেড়ে যায়, যদি কেউ আমরা অজান্তে অপরাধ করে ফেলি সেটাও বাবা ব্যাংকের টাকার মতো সুদে আসলে বেড়ে যাবে যাবে যাবে। তাহলে যদি এই সাধু সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, তাহলে বাবা যদি কিঞ্চিত আমাদের খণ্ডন হয়। তবে ভজন করলে হবে না, কি করতে হবে? ভক্ত চরণ তলে গড়া গো দিদা ধুলা নয়, এ তো ধুলি এ যে হলো ধুলা, এই ধুলা মাখিয়াছিল নন্দের। তাহলে এ ধুলো না, তাহলে ভগবানের কৃপা পেতে গেলে যারা আজকের উপবাস করে বসেছ ভক্ত চরণ তলে গড়াগড়ি দাও। শুধু গরম তলে গড়াগড়ি দিলে হবে না, ওই ভক্তের পদ ধুলা লয়ে আজ অঙ্গে অঙ্গে মাখয়া নয়ন জলে ভাসো। নয়নে জলে তাহলে মাইরা পরিষ্কার আমাদের বোঝা গেল সেই যে অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে এলো। আর শুধু একা নয়, আর একজনকে সাথে করে নিয়েছে সেখানে, জানো নিতাই যারে দেখে তারে বলে দ্বন্দ্বে তৃণ ধরি ধরি রে আস্তে অমাইরা। তৃণ মানে কি গো? তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা। কেন ঘাস নিয়েছে?
একটা কিরকম ব্যাপার হচ্ছে না, কথাগুলো দেখো। দাঁতে ঘাস নিয়েছে, দাঁতে ঘাস নেবে কেন? হরিনাম করবে কব। সেই যে বাবা নিমায়ের মতো সেই গোপাল চপল গোপাল বলেছিল না হরিনাম করবি কর, কিন্তু দরজা বন্ধ করে হবে কেন? হ্যাঁ, যার জন্য তো বৈষ্ণব অপরাধ করে ফেলেছিল না, বলে হরিনাম করবে করুক নিমাই, কিন্তু দরজা বন্ধ করবে কেন? কিন্তু বাবা ভগবানের বিচার আর আমাদের বিচার কি এক হয়? সারা দিনের বেলা কীর্তন হতো ওইটা বহিরঙ্গ ভক্তদের নিয়ে, আর রাত্রিবেলা যে কীর্তনটা হতো বাবা ওটা রস কীর্তন। কোথায় বাড়ি তোমার? শুনেছো? বেশ, যেখানে করে না কোথায় ছিল তুমি? তুমি শোনোনি, বলে শোনো। তাই চলেন সেই নিতাই চাঁদ আজকে কি করেছে? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই জারি দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে আজ দিনে গেল ওই একেবারে বলো গো হরি, তোরাই আমারে ভক্তচরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসনটা সাজিয়েছেন। তো আপনাদের কাছে আমার এই দাদা ভাই বাবা ঠাকুররা যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু দান করবেন, কারণ এই দান কোনোদিন বিফল যাবে না বাবা। আজকের এই দান করলে একদিন আমাদের পরপারের দান হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে নিবেদন, সবার কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য আছে আপনারা কিঞ্চিত ওদের আঁচলে দেবেন, বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোরাই আমারে কিনিয়া বলো গো বুড়ি হরি। নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে এসেছে বাবা। কোথায়? মামা আপনাদের এই জায়গাটার নাম কি জানো? জানো? প্রসাদপুর। বেশ, তো বাবা আমার নিতাই চাঁদ আপনাদের এই প্রসাদপুরে এসেছে। এসে কি করছে জানো? পাহি কাটে পাহি কাটে বলি পাহি কাটে বলি পাহি কাটে। আচ্ছা মা, মাঠে থেকে সবজি একসঙ্গে তুলে যখন একসঙ্গে দিয়ে দেন তাকে কি বলেন আপনারা? পাইকারি। তো নিতাই চাঁদ কি করছে দেখো, হরি নামের ডালাটা এনে পাহি কাটে পাহি কাটে। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে দেখেন, পাহি কাটে পাহি কাটে। একটা একসঙ্গে দিয়ে দিচ্ছে পাইকারি দেওয়া, আর একটা মানে হচ্ছে পাইকারে। এই হরিনামটা দিয়ে দেব আমি তেমন মানুষ পাচ্ছি না। শেষে বাবা নিতাই চাঁদ কি করেছে জানো? এক জায়গায় এসে আপনাদের এই প্রসাদপুরে ঢেলে দিয়েছে। কোথায়? বলে দোহকানে দোহকানে এই দোহকানে এই দোহকানে। আস্তে আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? ফুচকা দোকানে। ফুচকা দোকান কোন দোকানে বাবা? এই দোকানে এই দোকানে যারা দোকান খুলে বসে আছে
করি যাই রে আহা এত ওই না সোনার পর্বত যেন ওই না ধুলা পেল পর্বত দেখো ধুলাতে লুটাই রে কে নিবিয়া তোরা কে চিনবি আমায় বলি তোরা কে নিবিয়া তোরা কে কি নিবি বলি বলো কের অমূল্য তোরা কে কি নিবি ওই না বলো কের অমূল্য তোরা কে কি নিবি দারে দারে বিলাইছে তাই দাঁড়ি দাঁড়ি বিলাই দারে দারে বিলাইছে দাঁড়ি বিলাই বলি অযাচিত হরি না দাঁড়ি বিলাইছে অযাচিত হরি না দাঁড়ি বিলাইছে হেন অবতারে যা রতি না জন্মিল রতি না জন্মিল ভগতার আসিল চনে বলে সেই পাপি এলো পাবি এলো গেল রে লোচন বলে নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল গেল রে লোচন বলে পাবি এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি জানিতাই চলুন আচার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? চাম্পাটি যাবে ওদিকে, ওদিকে ঘটকপুর যাবে। আমার চাম্পাহাটি ঘটকপুর যাবে, যাবে বেশ, যার না যাক মাথা তো নেড়েছে এতেই হবে। আচ্ছা দেখি সবাই মিলে একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, কারণ আজকে তিথিটা তো বড় উত্তম। তো চলে দেখি সবাই প্রত্যেকের চরণ ধরে নিবেদন, যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন ভাইরা সবার চরণ ধরে নিবেদন, সবাই তোলে দেখি একবার, একবার সবাই প্রত্যেকে বলবেন। আমা ওই জায়গাটা একটু ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সম্পূর্ণ প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত
বাবা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন কি মায়ের একটা ভজন হবে তো ওই দেখে একটু উলুধ্বনি দাও বেশ সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে না গরে গা সুন্দর সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া নাচে না গরে গা সবাই যাবো তো যারা যারা যাবো আর একবার সবাই দেখি মা কান বলে বলছে মা কালী দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি একবার হাত দুটো একবার সবাই দেখি তোলেন দেখি প্রত্যেকে একসঙ্গে কেমন প্রত্যেকে একটুখানির জন্য একসঙ্গে তালে তালে করো তালি কেমন আহা সুন্দর কপালে পিছনে হাতগুলো সব ধসে পড়ে গেল কেন চলো দেখি সবাই একবার একসঙ্গে রাধা রানীর নাম উচ্চারণ করবো কেমন সবাই কারণ সকাল থেকে বাবা যারা আমরা জপের মালাতে জপ করেছি কৃষ্ণ নাম জানা হবে এই যে রাত্রিবেলা যদি একবার রাধা রানীর নাম উচ্চারণ করো তার হাজার হাজার গুণ পূর্ণ কেমন চলো দেখি হাত সবাই রাধে 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 बोलो राधे 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 जय जय श्री राम हाथ दुलाली राधे राधे राम शाबा प्यारी राधे राधे राम राधे 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 जय जय श्री राम राधे 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 जय जय श्री राम राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे भुवन में राधे राधे बोली बोली में राधे राधे गान बोली में राधे राधे गान बोली में राधे राधे हर्षणा में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे शिव राधे राधे शिव राधे राधे बिहारी राधे 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 जय जय श्री राम राधे 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 जय बोलो राधे 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 जय जय श्री राम राधे 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 जय जय बोलो जय जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की हाँ ठीक ध्वनिटा হলো না মানে ভক্ত অনুযায়ী ধ্বনি হয় কত রাস্তার উপরে উঠছে না আমা একটু গলাটা ছেড়ে দাও তো দেখি আমা তোমাদের এই প্রসাদপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না হয় আচ্ছা বেশ এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় কই একবার দেখি প্রেম সে সবাই তুলে বলো তো দেখি রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী
আপন আপন গুরুচরণ কমিটি ভাই সবে হরিনাম যজ্ঞ আজকের আনন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পৌঁছে গেলাম আমরা সবাই মধুময় সুধাম বৃন্দাবন। তবে আজকের আমরা আস্বাদন করব আজকের একটা নিজ কুলে জন্ম নিয়েও বাবা, একটা নিজ জাতির ছেলে হয়েও সে কিন্তু বৈষ্ণব সমাজে সম্মান পেল। আর বৈষ্ণব সমাজে আমার ভগবান কৃষ্ণ তাকে সমস্ত বৈষ্ণবদের মধ্যে একজন প্রধান বৈষ্ণব বলে আখ্যা দিল। তাহলে মনে রাখতে হবে মা, নিজ কুলে জন্ম হোক আর উচ্চ কুলে জন্ম হোক, যে কুলেই তুমি জন্মাও না কেন কর্মটা তোমার ঠিক করতে হবে। বাবা নতুন বর্ষ কি করে হয়? এই যে এরা বসে আছে বলে হয় না, কাল ইউটিউবে তুলতে হবে। আস্তে আস্তে। নিয়ম আছে। কারো টিকিট তো শুনতে পারবো না, ইউটিউবে তুলে দাও, আমি করে দেবো। আস্তে কি বাবু জানে, ওই বাবু জিজ্ঞেস করো। যা রাধে। তো চলো আজকে সবাই সব রকম যা রাধে। আজকের আমরা সবাই আস্বাদন করতেই যাচ্ছিলাম বাবা ভক্ত রোহিতাস। নাকি শুনবেন সত্যি অনুসভা রোহিতাস রোহিতাস বেশ নতুন কিছু সেদিন শোনানো হবে, যেদিন কেউ থাকবে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো চলেন আজকে সবার আদেশ নিয়ে শুরু হোক রোহিতাসের বৈষ্ণব সেবা। এই যে ছেলেটা মুচিকুলে জন্ম নিল বাবা, আমরা সমাজে যাদেরকে বলি ছোট যা, তাদেরকে নিজ কুলে জন্ম হয় বলে তাদের কটু কথা শুনতে হয়। আর রোহিতাস তাদের বলে যাদেরকে সমাজে বাবা মুচি। কিন্তু বাবা এই রোহিতাস এটা তো টাইটেল, এটা তো নাম নয়। আমরা অনেক ভক্ত জানি না বাবা, বলি ভক্তের নামটা রোহিতাস, কিন্তু না, ভক্তের নাম রোহিতাস নয়, ভক্তের নামটা হচ্ছে এটা টাইটেল। যেমন আমার নামটা মৌমিতা ঘোষ মণ্ডল, এটা টাইটেল, তার রোহিতাসের এটা টাইটেল, কিন্তু এর নাম আছে বাবা। এর নামটা ছিল বাবা বাল্মীকি রোহিতাস, এর নামটা হচ্ছে বাল্মীকি আর টাইটেলটা হচ্ছে রোহিতাস। কিন্তু কেউ বাল্মীকি বলে না, সবাই বলে রোহিতাস। তো এই রোহিতাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজে তাকে একজন বৈষ্ণব করে আখ্যা দেওয়া হলো। আর মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। সেটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। তোমার আচরণ যদি ঠিক হয়, ত্রিনাদপি শনিচিন তরুরি বসু বিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি।